হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে একটি গুড নিউজ শেয়ার করব। সেটা হচ্ছে যে আজকে নাকি আমাদের ওয়ান প্যাসিভের একটা গুড নিউজ মুহূর্তক্ষণে একটা সময় আসতে চলেছে। সেটা হচ্ছে যে ওয়ান প্যাসিভে মার্টি স্যার এবং ক্রিস স্যারের একটি 3 অক্টোবর অর্থাৎ আজকের যে দিনটি, এটি একটি স্বপ্নপূরণময় দিন, এরকম একটা কিছু আভাস দিয়েছে। তবে আজকে কি আসলে ওএস লাইভ হবে, ওএসের লগ ইন করার বিষয় নিয়ে কথা হবে, সেটা জাস্ট আমি জানি না। তবে সেখানে লেখা আছে ওয়ান প্যাসিভ মার্টি স্যার অবলিক ক্রিস স্যার লাইভ অন টুডেস, অর্থাৎ October 3 উইল বি 10 PM EDT এবং ইন্ডিয়ান টাইম 10:30 PM IS, ঠিক আছে, আইএসটি, এরকম একটা উল্লেখ আমরা গ্রুপে পেয়েছি। তো অ্যাকচুয়ালি দেখেন, এখানে কিন্তু ডিরেক্টলি ওরকম ক্লিয়ার করে কোনো রেফার করা হয় নাই। তো এটি একটি কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তো ইনশাল্লাহ আপনারা সকলে সেই গ্রুপে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সেখানে তারা কি লাইভ হয়, আর লাইভ হওয়ার পরে অবশ্যই তো আমি আপনাদেরকে বাংলায় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো সেই পর্যন্ত কিন্তু আপনাদেরকে ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে। একটি ভাইয়া আমাকে কমেন্টস করেছিলেন যে আপনি এমন ভিডিও আপলোড করেন যে আমাদের স্বপ্ন প্রতিদিনই পূরণ হয়। তো দেখুন, প্রতিদিন যেহেতু স্বপ্ন পূরণের বিষয় নিয়ে কথা হয়, তো আমরা তো সেই বিষয় নিয়ে কথা বলবোই। আর একটা বিষয় হচ্ছে যে ফাউন্ডারদেরকে মোটিভেট করা ছাড়া তো আর আমাদের আদার্স কোনো কাজ নেই। কারণ এই ফাউন্ডারগুলো যখন আমাদের ফ্যামিলিতে এঙ্গেজ থাকবে, ফাউন্ডাররা যখন ওয়ান প্যাসিভের সাথে যুক্ত থাকবে, তাদের কিন্তু ফিউচারে একটা ভালো কিছু ইনশাল্লাহ এখান থেকে হবে। তো এখান থেকে তাদেরকে অ্যাবাউট করে দূরে ফেলে দেওয়ার মতো কিছু নেই, আর মিথ্যা সিদ্ধে বোঝানোর মতনও কিছু নেই। তো দেখুন, আপনারা কিন্তু খুব ভালো করেই জানেন যে ওয়ান প্যাসিভ সকলের একটা স্বপ্নের প্ল্যাটফর্ম। তো এখানে কাউকে দূরে সরিয়ে দেওয়ার মতো কিছু নেই। আর এস স্যার কিন্তু কাউকে কোনো কিছু এরকম করে বলেনি যে আপনারা এই আপডেট দেখবেন না, এঙ্গেজমেন্ট থাকবেন না, কোম্পানির রক্ষণাবেক্ষণও করবেন না, সেরকম কিন্তু এস স্যার বলেনি। এস স্যার বলেছে যে আপনারা কোম্পানির সাথে সর্বদা লেগে থাকুন, অথেন্টিক আপডেটগুলো কালেকশন করুন এবং ফেক নিউজগুলোকে অ্যাভয়েড করুন। তো এরকম কিছু কিন্তু এস স্যার একটা লাইভে বলেছিল 360 ওয়েবিনারে। আর অলরেডি আমাদের আর 360 ওয়েবিনার কোনো দিনও হবে না, সেটা অলরেডি আপনারা গতকালকে অফিসিয়ালভাবে জানতে পেরেছেন। তো এগুলো বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে ওরকম সেম বিষয় নিয়ে ডিসকাস করার মতো কিছু নেই। তো এটা আর যেহেতু হবে না, তো ফাউন্ডারদেরকে এগুলো বিষয় নিয়ে কোনো ডিপ্রেশনে পড়ার মতো কিছু নেই। আমাদের ওএসে সরাসরি লাইভ হবে, এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার। ভাগ্যের চাকা আমাদের অলরেডি ঘুরে গিয়েছে। কারণ আগে আমরা যেমন একজনের জন্য অপেক্ষা করতাম 360 ওয়েবিনারে স্যার কখন আসবেন, আর আমাদের সরাসরি ওইএসে স্যার আসবেন মানে সরাসরি আমাদের সাথে ডিলিংস করবে। আমরা সকলে ওইএস লগইন হওয়ার পরে, কেওয়াইসি হওয়ার আগেই, ওইএস লাইভ লগইন হওয়ার পরেই কিন্তু আমরা সরাসরি ওইএস থেকে স্যারের সম্পূর্ণ আপডেট জানতে পারবো। দেন স্যার যদি কখনো লাইভে আসে, লাইভের লিঙ্কটি কিন্তু আমাদের ওইএসে শেয়ার করা হবে। তো এটা কিন্তু আপনারা একদম ক্লিয়ার। তো এটা নিয়ে আর এক্সট্রা করে গুছিয়ে বলার মতো কিছু নেই। তো দেখুন, আপনারা কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন যে ওইএস হচ্ছে আমাদের একটা ও কানেক্ট এবং ওইএস আমাদের একটা ব্যাকবোন ও কানেক্ট। বাট ওইএস কিন্তু আমাদের যোগাযোগ মাধ্যমের জন্য একটা বেস, অর্থাৎ ওয়ান প্যাসিভ ইকোসিস্টেম। এটা ভোলা যাবে না, কারণ এটা আমাদের মেমোরিতে রাখতে হবে। ওয়ান প্যাসিভ ইকোসিস্টেম মানে আধুনিক কিছু, এটার ভিতরে ইউনিক। ইকুয়াল বলতে এটা অনেক কিছু, ইকোসিস্টেম বলতে এটা অনেক কিছু। ওইএস সংক্ষেপে নাম দিচ্ছে, এটা জানেন সকলে। ইকোসিস্টেমটা খুব অসাধারণ একটা জায়গা। এটা মানে যেমন ইউনিক, আধুনিক, তারপর মডার্ন, এগুলো কিছু ইকোসিস্টেমকে এটি বুঝিয়েছে। তো এটার ভিতরে আমরা দৈনন্দিনভাবে আমরা এআই টেকনোলজির মাধ্যমে, রোবটের মাধ্যমে আমরা সাথে সাথে অনেকগুলো আপডেট জানতে পারবো ইন্টারন্যাশনালভাবে। তো এরকম কিছু স্যার যেহেতু আমাদের জুমে 360 ওয়েবিনার করেছেন ওইএস ব্যান থাকার কারণে, যার জন্য আমাদের ডাটা মাইগ্রেশনে প্রসেসিংয়ের সমস্যা সব মিলিয়ে ঝিলিয়ে এখন কিন্তু অলরেডি আমাদের ওইএস আমরা আজকে দেখি ক্রিস স্যার আর মার্টি স্যার কী লাইভ করেন, সেটা নিয়ে কালকে আপনাদের সাথে আমি খুব ডিপলি সুন্দর একটা ভিডিও তৈরি করে দিব। আর নানান ধরনের নানান মন্তব্য কিন্তু আমাকে করছেন। আমি আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছিলাম এর আগে যে ভাইয়া দেখুন, আপনারা আমাকে বাজে মন্তব্য করেন না। অনেকে আমাকে ওই স্পেলিং নিয়ে কথা বলছেন। তো দেখুন, আপনি একটা প্ল্যাটফর্মে আসেন, আপনার ভুল হবে, আর আপনার ভুল সংশোধন করবে মানুষ। তো আমি মনে করি যে আপনারা আমার ভুল শুধরিয়ে দিচ্ছেন, আমি এটার জন্য কিছু মনে করি না। আর যদি আমি এটার জন্য কিছু মনে করি, তাহলে কিন্তু আমি যেখান থেকে আপনারা শুরু করছেন ওখানেই আমি থেমে যাব। তো আপনাদের কথা নিয়ে আমি মোটিভেট হব, বাট আপনাদের কথা আমি ভেঙে পড়বো না বা আমি এখান থেকে ফসকে পড়বো না। এটা আগেও বলেছি, আমার মূল টার্গেট হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে সম্মান দেওয়া, মানুষের কাছ থেকে ভালোবাসা নেওয়া, সম্মান নেওয়া। তো ঠিক আছে, এটাই মূলত একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গা, বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধরনের নক দিচ্ছেন, এটাও আমার চোখে পড়ছে। তো আমি এটা ডিসপ্লেতে এটি দেখাই না কেন, কারণ অনেকে হয়তো বা কষ্ট পাবে যে ভাই আপনি এরকম চোখে দেখিয়ে অপমান করেন, এটি কিন্তু অনেকে পছন্দ করেন না। আর আমি চাই না আমার ফ্যামিলি মেম্বার, আমাদের ওয়ান প্যাসিভের ফ্যামিলি মেম্বারদেরকে আমি ছোট করে ইঙ্গিত দিয়ে কথা বলি, ইনসার্ট করি, এটা কখনো পছন্দ করি না। জাস্ট আমার
ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি এই প্ল্যাটফর্মে আছি, এই প্ল্যাটফর্মে থাকবো, এই প্ল্যাটফর্মে যারা আছে তাদেরকে নিয়েই থাকবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমার এই ফাউন্ডারদেরকে আমি ছোট করলে দেখা যাচ্ছে তারা এই বিষয়টি মনে রাখবে, কোনো একদিন হয়তো বা বলবে যে না এই ইউটিউবার এইভাবে কথা বলছে। আর মানুষ কিন্তু অতীত ভুলে যায় না কোনো দিন, এটা মনে রাখতে হবে। অতীত কেউ ভুলে যায় না। যেমন আমাদের গভর্নমেন্ট রিলেটেড কোনো কথা বলতে চাই না, যেমন গভর্নমেন্টের অনেক কিছু, কোন গভর্নমেন্ট কী করেছে কী না করেছে সেগুলো কিন্তু মানুষ ভুলেনি। সুতরাং করে কেউ কিন্তু কাউকে ভোলে না, হয়তো বা সময়ের অপেক্ষা করে, বা কেউ দুর্বল থাকে তাই জন্য তার প্রতিশোধ নেয় না। তো বিষয়টা কিন্তু এরকম। তো দেখুন অনবেসিভ কী করছে না করছে, সেই প্ল্যাটফর্মে আছি, এখানে গ্লোবাল কোম্পানিতে কাজ করছি, খুব ভালো লাগে। এর আগে অনেকগুলো কোম্পানিতে কাজ করেছি, সেগুলোকে খুব ইগনোর করেছি, সেগুলোকে খুব ঘৃণা করি। এখন ইকোসিস্টেমে অনেকগুলো টাকা ইনভেস্ট করে ধরা পড়ে এখনও পর্যন্ত অনপেসিভে টিকে আছি। তো দেখি অনপেসিভও যেহেতু একটু ঘোরাচ্ছে, কষ্ট দিচ্ছে, এটা হয়তো বা থাকবে না, কিন্তু অন্য অন্য প্ল্যাটফর্মের থেকে আমাদের অনপেসিভের প্ল্যাটফর্মটা অনেক ভালো, তাই সেই ভালোবাসা নিয়ে এখানে আছি। তো স্বপ্ন পূরণ ডেলি ডেলি হচ্ছে, বিষয়টা যেদিন হুট করে স্বপ্ন পূরণ হয়ে যাবে সেদিন হয়তো বা আমার কথাটা ভালো লাগবে। তো আসলে অ্যাশ স্যারের রান্নার গন্ধটা অনেকে বলছেন লবণ বেশি হয়ে গেছে, যার জন্য পরিবেশটা এরকম হয়েছে। দেখুন বিষয়টা এরকম নাও হতে পারে, হয়তো বা দেখা যাচ্ছে যে রান্না করার সময় লবণ দিতে ভুলে গিয়েছে, সেটা এমনও তো হতে পারে যে লবণ দিতে পারেনি, খাবার স্বাদ হয়নি, এই জন্য মানুষ খায়নি। তো লবণ দিয়ে আবার রান্না করলে খাবার অবশ্যই মজা হবে। তো টেনশন করার কিছু নেই, অ্যাশ স্যারের জন্য দোয়া করতে হবে, অ্যাশ স্যারের জন্য সাপোর্ট করতে হবে। অ্যাশ স্যার জানি আমাদেরকে ভালো একটা রেজাল্ট দিতে পারে, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে পারে, আল্লাহ জানি এই প্ল্যাটফর্ম থেকে আমরা সফল হতে পারি ইনশাআল্লাহ। এবং সকলের দোয়া ভালোবাসা এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষের ভালোবাসা, মানুষের সাথে একটা ইনভলভমেন্ট থাকার দরকার আছে, কারণ একজন মানুষের মাধ্যমে আরেকজন মানুষ সফল হয়, এটাই আসলে এটার নিয়ম। তো অ্যাশ স্যারের মাধ্যমে জানি আমরা সফল হতে পারি, এটা আমাদের মূল টার্গেট। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম যে কেউ যেন এই জায়গাটাকে অপদস্থ না করতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যে যেখানে আছেন একটু ভালো বুঝেন, সে সকলকে বোঝাবেন, জানি এটাকে মিথ্যাচারে পরিণত না হয়, সেটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। কেননা অনপেসিভ আমাদের, এটা কিন্তু অনেকবারই বলা হয়েছে যে অনপেসিভকে আমাদেরকেই সম্মান করতে হবে, অনপেসিভকে আমাদেরকেই কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ এটা যার যার নিজের নিজের বিজনেস, এটা কিন্তু অ্যাশ স্যারের বিজনেস না। জাস্ট অ্যাশ স্যার আমাদের সিইও, একটা বট গাছ, তিনি আমাদেরকে সাপোর্ট দেন, তিনি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আর তিনার জন্যই কিন্তু আমরা এই প্রতিষ্ঠানে এসেছি। তিনি কিন্তু আমাদের একটা সময়ে হিউম্যানিটিজের জন্য একটা বিশাল বড় সাপোর্ট করবে। অনপেসিভকে মানুষ এক নামে চিনবে, বাট অনপেসিভকে দূরে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। অনপেসিভ আমাদের লাইফ, অনপেসিভ আমাদের ফিউচার, অনপেসিভ আমাদের একটি বট গাছ। সুতরাং একই কথা দু তিনবার বলে কোনো লাভ নেই। তো আরেকটি কথা বলবো আমি আজকের এই ভিডিওটি এখান থেকে বিদায় নেওয়ার আগে, সেটা হচ্ছে যে দয়া করে মেহেরবানি করে আপনারা কেউ কাউকে ছোট করে কথা বলবেন না। মনে রাখবেন, আপনি কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে, বিষয়টা এরকম না। আপনি কাউকে কষ্ট দিলে আপনার কষ্ট পেতে হতে পারে, সেটার গ্যারান্টি আমি দিব না, সেটা আল্লাহ পাক ভালো জানেন। কাউকে কষ্ট দিয়ে কেউ হ্যাপি হতে পারে না। সুতরাং আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।